আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি খুব সহজভাবে ডিম বুনা এবং কি বুনা খিচুড়ি। এই যে বুনা খিচুড়িটা আমি শুরু করলাম। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে ছেড়ে হালকা ব্রাউন কালার করে নিব। তারপর চাউল ডাউল দিয়ে মিক্স করে নিব, একটু হালকা ভাজে নিব। ভাজে নেওয়ার পরে আমি এর মধ্যে পানি দিয়ে দেব। পানি দেওয়ার একটু চালটা ভাজে নিলে খিচুড়িটা একটু ঝরঝরা হবে। তারপর আমি দিয়ে দিলাম গরম মশলা, একে একে সব মশলাগুলো দিয়ে দিব। কাঁচা পেঁয়াজ, গাজর কাটা কিউব করে, আলু টুকরা করে কিউব করে কাটা, টমেটো কাটা দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। দেওয়ার পরে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আরও একবার একটু হলুদ কম হয়েছে নেড়ে দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর মাঝে আমি ডিমগুলা ভাজে নিব। ডিমে একটু হলুদ লবণ মাখাইয়ে ডিমটা ভাজতে দিয়ে দিলাম। এই যে আমার ডিম ভাজাটা হয়ে আসছে। এখন ডিমটা নামিয়ে ফেলবো। ডিমটা নামিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজে নিব। নিয়ে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আর একটু গুঁড়ামরিচ দিয়ে তারপর কয়েকটা কাঁচামরিচ ভালো করে কেটে একটু পানি দিয়ে কষিয়ে নিব। এর মাঝে আমি খিচুড়িটা আরেকবার উল্টে পাল্টে দিলাম, দিয়ে দমে দিয়ে দিলাম। এর মধ্যে ডিম বোনাতে একটু টমেটো কুচি, তারপরে ডিমগুলো দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু কিছুক্ষণ পরে আমার ডিম বোনাটা হয়ে গেছে। এখন নেড়ে ছেড়ে আমি ডিম বোনাটা নামাই ফেললাম। এর মাঝে আমার খিচুড়ি দমে রাখা খিচুড়িটাও হয়ে গেছে। সবার কাছে খিচুড়ি বোনা ডিম বোনাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর নিত্য নতুন রেসিপি পাইতে আমাকে সাপোর্ট করে যাবেন। আমার চ্যানেলটা ফলো করে, আমার পেজটা ফলো করে রাখবেন। সবাই কমেন্টে জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ।